যে মুহূর্তে ধরে নেন এ ভালো ও খারাপ, আমেরিকান সমাজে এটা খুব গভীরভাবে গেঁথে গেছে। না, ভালো মানুষ খারাপ মানুষ বলে কিছু নেই। अलख निराजन घिल घिल गोजन। কিভাবে ভলেন্টিয়ারিং বা স্বেচ্ছাসেবার মাধ্যমে জীবনে আরো বড় কিছু নাগাল পাওয়া যায়? দেখুন, উইমেন শব্দটার আগে প্রথমে রয়েছে ভিশনারি। ভিশনারি বা দূরদর্শিতা মানে হল, দেখুন, সবারই বাসনা থাকে। ইচ্ছে বা বাসনা হলো আমাদের জীবনকে অল্প অল্প করে বড় করে চলার একটা মাধ্যম। আজ আপনার বাসনা আমার একটা বাড়ি চাই, কাল ইচ্ছে হবে এত টাকা চাই, পরের দিন অন্য কিছু চাইবেন। এগুলো আমাদের জীবনকে ধাপে ধাপে নতুন করে নতুন আকার দেওয়ার অনবরত প্রচেষ্টাই, যেটা কিছু কিছু জিনিস করতে অবশ্যই দরকার। কিন্তু যখন বলছেন আমি একজন ভিশনারি বা দূরদর্শী, তখন বলতে চাইছেন আমার ইচ্ছেটা আরো অনেক বড়, যেটা শুধু আমার জীবনকেই অল্প অল্প করে উন্নত করে না। ইচ্ছে বা বাসনা সবসময় নিজের টুকুতেই সীমাবদ্ধ। দূরদর্শিতা সবাইকে সঙ্গে করে চলার একটা প্রসেস। তো স্বয়ং এটাই একটা বিস্ময়কর জিনিস, যদি মানুষ ইচ্ছে বা বাসনা না করে দূরদর্শী হন। দূরদৃষ্টি সবসময় সার্বজনীন, বাসনা সবসময় ব্যক্তিগত। বাসনা অল্প অল্প করে পরিবর্তন ও উন্নতি ঘটায়, কিন্তু দূরদৃষ্টি গোটা পরিবেশটাই পাল্টে দিতে পারে। মিউজিক আমার ভালো লাগে। তো উইলিংনেস প্রসঙ্গে যেহেতু বললেন আপনারা স্বেচ্ছাসেবী সংস্থা, স্বেচ্ছাসেবী হতে, স্বেচ্ছাসেবী হওয়া মানে একজন মানুষ স্বেচ্ছায় কিছু একটা করছে, তাই তো? কেউ বা কিছু জোর করে করছে না। কোনো টাকা কামানোর চাপ নেই, সামাজিক চাপ নেই, অন্য কোনো কারণ নেই। আপনি শুধুই নিজের ইচ্ছে কিছু করতে চান। তো যখন স্বেচ্ছায় কিছু করতে চান, এর মানেই আপনি স্বেচ্ছাসেবী। আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, এখন আপনাদের এখানে আসতে কি বাধ্য করা হয়েছে নাকি স্বেচ্ছায় এসেছেন? ধন্যবাদ। কারণ আমি প্ল্যান করে বসানো লোকজনের সামনেও কথা বলেছি, বক্তৃতা রেখেছি, কারাগারে বক্তব্য রেখেছি, আরো বহু জায়গায়। তো আপনারা এখানে নিজের ইচ্ছে এসেছেন। আপনি কিছু স্বেচ্ছায় করছেন কিনা সেটাই হলো আপনার আনন্দের ভিত্তি, তাই নয় কি? বলুন, কাজটা যতই সহজ বা মূর্খামি বা বোকাবোকাই হোক না কেন, আমি কোনো কিছু নিজের ইচ্ছেতে করছি কিনা সেটাই আকাশ পাতাল একটা পার্থক্য গড়ে দেয়। হ্যালো। স্বর্গ আর নরক, এই দুয়ের মধ্যে পার্থক্য শুধু এটাই, নিজের ইচ্ছে কিছু করলে সেটাই আপনার স্বর্গ, আর যদি অনিচ্ছা সত্ত্বে কিছু করেন সেটাই আপনার কাছে নরক। আমরা ইতিমধ্যেই মনস্থির করে নিয়েছি কি কি পছন্দ আর কি অপছন্দ। এই এনাকে ভালো লাগে, ওনাকে নয়। এখন এনার সঙ্গে আমি স্বেচ্ছায় কাজ করব, কিন্তু ওনার সঙ্গে অনিচ্ছার সঙ্গে জোর করে কাজ করব। এই ব্যাপার দুটো মানুষ বা জীবনের দুটো বিষয় বা দুটো সম্প্রদায় বা দেশ বা অনেক ক্ষেত্রেই খাটে। এটা স্বেচ্ছায় মন থেকে করব, ওইটা অনিচ্ছায় বাধ্য হয়ে করব। এর মানে মনে ধারণা করে নিয়েছি এটা ভালো, ওটা খারাপ। এমনকি ন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতেও বলতে শুনি ভালো লোক খারাপ লোক। মানে দেখুন, এইরকম বদ্ধ ধারণা রাখলে আপনি পৃথিবীতে বিপর্যয় ডেকে আনবেন, শুধুই সময়ের অপেক্ষা। যে মুহূর্তে ধরে নেন এ ভালো ও খারাপ, আমেরিকান সমাজে এটা খুব গভীরভাবে গেঁথে গেছে। না, ভালো মানুষ খারাপ মানুষ বলে কিছু নেই। সবাই দুটোর মধ্যে দুলছে। যদি খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেন তাহলে সবাই সুন্দর আচরণ করে। যদি খারাপ পরিবেশ তৈরি করেন তাহলে প্রচুর মানুষই ভয়ঙ্কর জঘন্য হয়ে উঠবে। হ্যাঁ কি না? আছে হাসি খুশি মানুষ আর হতাশ বা দুঃখী মানুষ, কিন্তু ভালো লোক বা খারাপ লোক বলে কিছু নেই। আমরা যে মুহূর্তে ভাবি আমরা ভালো, তখন খারাপকে ধ্বংস না করে আমরা থাকতে পারি না, তাই না? আর আমরা দীর্ঘকাল ধরে অনেক মানুষকেই ধ্বংস করে আসছি। সময় এসেছে এবার একটু থামি। কারণ প্রতিটা মানুষ আলাদা আলাদা স্তরের উপলব্ধি ও অভিজ্ঞতায় আছেন। মানুষের নানান বৈচিত্র্য।
যেই আপনার মতো নয় সেই নির্ঘাত খারাপ। কে তাই নয় কি? আমার মতো নয় মানেই সে নিশ্চয়ই খারাপ। কারণ ভালো হওয়ার শর্ত আর আপনার চোখে যা ভালো তা পুরোটাই আপনার মন গড়া। কিন্তু না, আপনার সেটা করার অধিকার নেই। ইচ্ছুক হওয়া মানে এটাই, আমি অকারণেই ইচ্ছুক, আমি সবসময় কিছু করতে রাজি, এর বেলায় রাজি আর ওর বেলায় নয়, এরকমটা নয়। আমি সবসময় ইচ্ছুক, কিছুতেই অনীহা নেই। যদি সবসময় উন্মুখ ইচ্ছুক হয়ে থাকেন তবেই আপনি ভলেন্টিয়ার। প্রাণবন্ত ইচ্ছুক এক জীবন। আপনার ইচ্ছে এত সীমাহীন যে নিজস্ব ইচ্ছে বলে কিচ্ছু নেই। লোকে আমায় বলেন, সদ্গুরু আপনি এত লোক দিয়ে কাজ করান কি করে? তারা নানান সব বোকা বোকা প্রশ্ন করছে, কাজকর্মের কোনো আগামাথা কিচ্ছু নেই। আমি বলি, তারা কেমন এইটা প্রশ্ন নয়, প্রশ্নটা হলো আমি কেমন। আমি কেমন সেটাই প্রশ্ন। যায় আসে না তারা কেমন, সেটা তাদের চয়েস, কিন্তু আমি কেমন আছি সেটা আমার চয়েস, এটাই আমার স্বরূপ। তারা যা খুশি করুক, আমি সবসময় এই রকম। কারণ আমি কাউকেই সেই স্বাধীনতা দিইনি যে কেউ আমাকে পাগল করে তুলবে বা রাগিয়ে তুলবে বা খুশি করবে বা অখুশি করে তুলবে। এর অধিকার শুধু আছে আমার হাতেই। সময় এসেছে আপনিও তাই করুন। কারণ অন্য কেউ যদি ঠিক করে এই মুহূর্তে আপনার ভেতরে কি ঘটবে, এটাই কি চূড়ান্ত খারাপ একটা দাসত্ব নয়? হ্যাঁ বলুন, তাই না? অন্য কেউ ঠিক করতে পারছে আপনার ভেতরে কি হবে, চারপাশে কি হবে তা অবশ্যই অনেক মানুষ মিলে নির্ধারণ করেন। আমাদের চারপাশে কি হবে তা 100% আমাদের হাতে নেই, কিন্তু আমার ভেতরে কি হবে অবশ্যই আমারই হাতে থাকা উচিত কিনা। এই মুহূর্তে যে কাউকে পাগল করে তুলতে পারে, কারণ তারা ভলেন্টিয়ার নয়, তারা অনিচ্ছুক। ভলেন্টিয়ারিং বা স্বেচ্ছাসেবা মানে আপনার নিজের কোনো ইচ্ছে নেই, যা কিছু দরকার তা করতে প্রস্তুত। জানেন তো, আমরাও একটা স্বেচ্ছাসেবী সংস্থা। এর মানে নানান বৈচিত্র্যের মানুষ, তাদের বেশিরভাগই যে কাজটা করছেন তার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নন। আর তাদের তাড়াতেও পারি না, কারণ তারা ভলেন্টিয়ার। তো লোকজন প্রায় রোজই আমায় নালিশ করে, সদ্গুরু এর সঙ্গে আমি কাজ করতেই পারবো না, একদম ফালতু লোক, আমার পক্ষে অসম্ভব। আমি তাদের বলি, দেখো এই পৃথিবীতে এই ধরনের লোকজনই আছে, এই রকম ওই রকম সেই রকম, ঠিক এই রকম মানুষই আছেন। কিন্তু তুমি যদি আদর্শ নিখুঁত লোকজন চাও তাহলে স্বর্গে চলে যাও, আর সেটা আজই। কিন্তু যদি মনে করো যে যা করছো তা খুব মহত্বপূর্ণ, তাহলে অবশ্যই এই জঘন্য খারাপ লোকগুলোর সঙ্গেই কাজ করতে শেখো। জগৎটা এইরকমই। যদি মনে করেন আপনার কাজটা খুব তাৎপর্যপূর্ণ, তাহলে সব ধরনের মানুষের সঙ্গেই কাজ করতে শিখুন। দেখবেন জঘন্য লোকগুলোই কেমন জাদুর মতো কাজ করবে। ঠিক? কিন্তু যদি শুধু নিখুঁত লোকজনই চান তাহলে খুঁজেই পাবেন না। আমি অন্তত এখনো একটাও পাইনি। আমার সঙ্গে সব ধরনের খিচুড়ি রয়েছে, কিন্তু আপনি যদি ইচ্ছুক থাকেন, মানে হ্যাঁ না এর বেলায় হ্যাঁ তার বেলায় না করেন, ইচ্ছেতে যদি কোনো সীমা না থাকে, তাহলে পথ ঠিকই পাবেন। ঠিকই সত্যি। আমি সবসময় বলি, সমস্যাটা সবসময় মনের বাধাটাই।